রাজনীতিতে নাম লিখিয়ে একের পর এক চমক দিচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। নির্বাচনে অংশগ্রহণের আগেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দিয়ে বিজেপিকে পুরোপুরি বিপাকে ফেলে দিয়েছেন 51 বছর বয়সী এই অভিনেতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তাপ বাড়ছে ভারতের রাজনীতিতে। ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন দল মোদীর বিজেপি। সেই সঙ্গে নিজেদের পিঠ বাঁচাতে মোদীর সঙ্গে যোগ দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের নেতারা। কিন্তু বিজেপিকে যেন একাই কোণঠাসা করার নিয়ত করেছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। নিজের ক্যারিয়ারের সমস্ত অ্যাকশন সিনেমার কৌশল এক করে রাজনীতির ময়দানেও ধুমধুমার অ্যাকশন চালিয়ে যাচ্ছেন তিনি। ক্ষমতার লোভে সবাই যখন মোদির পাশে, তখন স্রোতের বিপরীতে গিয়ে বিজয় দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। সম্প্রতি এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সমস্ত অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কমিশন যা ম্যানিপুলেশন করেছে তার বিরুদ্ধে তিনি একাই লড়াই করেছেন। তামিলনাড়ুতেও আমাদের সকলকে এক হয়ে মমতার মতোই লড়াই করতে হবে। এই কথার মাধ্যমে বিজয় যে কেবল মমতাকে সমর্থন দিয়েছেন শুধু তাই নয়, তিনি বুঝিয়ে দিয়েছেন তামিলনাড়ুতে তার যে লড়াই, সেই লড়াইয়েও মমতাই তার অনুপ্রেরণা। বিজয়ের দেখা দেখি অনেকেই মমতার পাশে দাঁড়াচ্ছেন। ইতোমধ্যেই অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, তেজস্বী যাদব সরাসরি দিদিকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। থালাপতি রাজনীতিতে একেবারে নতুন মুখ হলেও ভোটের ময়দানে তার প্রভাব কিন্তু বেশ জোরালো। রাজনীতিতে সক্রিয় হয়ে বিজয় বলেছিলেন, আমি একজন অভিনেতা, এটা নতুন কিছু নয়, কিন্তু আমি রাজনীতিতে অভিনয় করি না। পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলেছিলেন, যারা রাজনীতিতে থেকে নাটকের মতো আচরণ করেন তাদের কি তাহলে অভিনেতা অভিনেত্রী বলা উচিত নয়? সমালোচক ও নিন্দুকরা তার এহেন বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা ও কটাক্ষ করলেও তরুণদের কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছিলেন বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চলচ্চিত্র জগতে বিপুল জনপ্রিয়তা এবং তরুণদের নিখাদ সমর্থনের জোরেই থালাপতি বিজয় এবারের নির্বাচনে একটি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠেছেন। সংখ্যাগরিষ্ঠতা পেলে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন বিজয়। সবকিছু মিলিয়ে থালাপতি বিজয় এখন নায়ক থেকে জননায়ক হয়ে ওঠার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তবে বিজেপির কুটচাল ও পাল্টা হামলায় তিনি কতটা টিকে থাকবেন সেটাই এখন দেখার বিষয়। তবে যদি টিকে যান তবে বলা যায় বিরোধী ঐক্য তৃণমূলের আক্রমণাত্মক প্রচারের মুখে বিজেপি বেশ ভালোই চাপের মুখে পড়বে। তবে এটাই শেষ কথা নয়, কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আহমদ সিফাত, ভিউজ বাংলাদেশ।